আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই যে এখন বাজে সময় সন্ধ্যা 7টা। তো এখন আমি বসেছি একটু লুরুস রান্না করার জন্য। এই যে সবজি টবজি দিয়ে গাজর, আলু, মটরশুঁটি, ডিম দিয়ে আগে সবজিটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে লুডুসটা দিয়ে দিব। কি কি উপকরণ দিয়ে আজকে লুডুসটা রান্না করি এটা আপনাদেরকে দেখাবো, এবং লুডুস কেন রান্না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখার জন্য সঙ্গে থাকুন। তো এই যে আমি দেখছেন, এটা কি বলেন তো দেখি, আপনারা বলতে পারেন কি না। তো এইটা হয়েছে পুরি। পুরি আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটাকে বানিয়ে আমি এটাকে এইভাবে সংগ্রহ করে রাখি। হঠাৎ যদি কোনো মেহমান আসে, কেউ আসে, তখন কি করে দিব? হঠাৎ করে কিছু করা যায়? তো এই জন্য এইভাবে করে রেখেছি যে হঠাৎ যদি কখনো কোনো মেহমান আসে, তাহলে যাতে মানে হুটহাট করে এটাকে ভেজে দেওয়া যায় তেলে। তো দেখেন এই যে এটা অনলাইন থেকে আমি দেখে নিয়েছিলাম। তো এইটা ব্যবহার করছি 6 মাসও হয় নাই। এই যে ইটা মুখাটা ফেটে গিয়েছে। তো আপনারা কেউ ভুলেও এই এই 5টা বাটি অনলাইনে দেখে কেউ নেবেন না। মুখা কিন্তু টিকসই হয় না, এটা কিন্তু ভেঙে যায়। এই যে আমার 6 মাসও হয় নাই, আমার সব কটা মুখা এরকম এভাবে ভেঙে গেছে। তো যদি এই বাটিটা সুন্দর, মজবুত, সব দিকে ঠিক আছে এবং ভালো স্টিল, তো আমি তো নিয়েছি শুধু এই মুখার জন্য। তো মুখাটাই যদি ফেটে যায় তাহলে আর এটা দিয়ে তো কোনো কাজে আসবে না। ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, একটু বৃষ্টি হয় নাই, কিন্তু হালকা একটু বাতাস হয়ে একটু মেঘ মেঘ হয়েছে। তো কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, এই জন্য ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাজা টাজা এগুলা খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি আমার আলু ভাজিটা হয়ে যাচ্ছে। আলুটা ভাজি করে তারপরে মটরশুঁটি দিব। আলুটা সিদ্ধ হইলে মটরশুঁটি দিব, তারপরে লুডুসটা দিয়ে দিব। তারপরে আমি এই 3 রকমের মশলা দিব। এই যে 3 রকমের মশলা, লুডুসের ভিতর 3 রকমের মশলা দিব। আর হলো টেস্টিং সল্ট দিব একটু। তো এইভাবে করে লুডুস রান্না করে খেলে সত্যি অসাধারণ, খুবই টেস্ট হয়, খুবই মজাদার হয়। তো আপনারা খেয়ে দেখতে পারেন, এইভাবে দেখে আমাকে কমেন্ট করতে পারেন যে আসলে এই মানে মশলাটা কি, মানে এই লুডুসটা কি এই মশলা দিয়ে খেলে সত্যি টেস্ট হয় কি না। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হয় কি না। এইভাবে 3 রকমের মশলা দিবেন, 3 রকমের মশলা দিবেন এবং সঙ্গে টেস্টিং সল্ট দিবেন। তো এইভাবে করে লুডুস রান্না করে একটু মটরশুঁটি দিয়ে রান্না করে দেখেন, খুবই টেস্ট হয় লুডুস রান্না। তো এই যে দেখেন আমার বাবা কিভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে। আমার বাবার শরীরটা আজকে একটু ভালো না, একটু রাগও করেছি অনেকটা। তো শরীরটাও তেমন একটা বাবার ভালো না, দুষ্টুমিটা একটু বেশি করে। এই যে দেখছেন, কি করো বাবা তুমি? এটা কেমন দুষ্টুমি? হ্যাঁ আব্বু, কেমন দুষ্টুমি করো? তো মেহেজাবিন এখন কোচিং থেকে আসছে, আমি রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে গেছি। তো আজকে কাদের জন্য এই টুকটাক একটু নাস্তার আয়োজন করছি, দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। ওই দেখেন আমার ছেলে কোথায় উঠে, জানালা বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। আব্বু উপরে উঠছো কেন? পড়ে যাও যদি। পড়ে যাবা নে বাবা, পড়ে যাবা তো। দেখছেন কোথায় উঠছে। তো এই যে আমার মটরশুঁটিটা দেওয়া শেষ। এই দেখেন এই যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো এখন। এই যে আমার মটরশুঁটি দিয়ে এই আলুটা আর গাজরটা আমি একদম পানি ছাড়া ভাজা ভাজা করেছি। এখন এই যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে লুডুসটা ছেড়ে দিব। এই যে আমার লুডুসটা ছেড়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করবো। তো একে একে সব এই যে আমি মশলাগুলো সব কেটে কেটে দিয়ে দিব। সব মশলা কেটে একে একে আমি দিয়ে দিব।
এখানে 3 রকমের মশলা আছে, 3 রকমের মশলা। এটা 1 রকমের মশলা না, 3 রকমের মশলা। আর একটু লবণ, একটু টেস্টিং সল্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমার হাতের এইভাবে লুডুস খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। আমি মেয়ের জন্য মাঝে মাঝে করি। তো আজকে মেহমান আসছে এই জন্য করছি। আমার ছোট বোন এইভাবে করে লুডুস রান্না করে খুব মজা করে। ও খুব মজা করে টেস্ট করে এইভাবে লুডুস রান্না করতে পারে। তো ও যখন ছিল আমার কাছে তখন ও প্রায় দিনই এইভাবে লুডুস রান্না করে ওর ভাগ্নিকে খাওয়াইতো। তা আমার মেয়ে ওর অনেক মিস করে ওর খালামণিকে লুডুস খাওয়ার সময়। আমার বোনের হাতের লুডুস আর সিমাই অনেক টেস্ট হয়, খুব ভালো পারে, আমার থেকেও ভালো পারে দুটা জিনিস। আজকে সারাদিন একটু কাজের চাপ বেশি গিয়েছে, শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, ঘেঁটি ঘেঁটি ব্যথা করতেছে। তো তারপরেও করতেছি, করতে তো হবেই। আরো আগেই করতে চাইছিলাম কিন্তু আহানাপ একটু সমস্যা করছে, এই কারণে করতে পারিনি। ভাবছিলাম সবকিছু সন্ধ্যার আগে সেরে ফেলবো, তো সেটা পারিনি আহানাপের জন্য। এই পাশে চুলায় আবার একটু চা বসিয়েছি। সব শেষে একটু চা না খেলে জানি খাওয়ার তৃপ্তি হয় না আমাদের। এটা একটা বলতে পারেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বা অভ্যাস বা নেশা, যেটাই হোক, যেটাই মনে করেন সেটাই। তো এই যে আমার লুডুস দেখেন এত সুন্দর একটা কালার আসছে, মানে কি বলবো, দেখেই খেতে ইচ্ছা করে। বাহিরে কিনা লুডুস সবাই কত মজা করে খায়, কিন্তু ঘরে যে ওর থেকে মজা করে লুডুস রান্না করা যায় এটা কেউ জানে না। দেখছেন এটা, এই লুডুস আমার মেয়েকে দিলে আমার মেয়ে একদম চেটে পুটে খায়। মানে সে কয়দিন পর পরই বায়না করে এইভাবে লুডুস রান্না করতে, কিন্তু আসলে আমি এইভাবে করতে একটু টাইম লাগে, প্রচুর সবকিছু উপকরণ লাগে, টাইম লাগে, যার কারণে আমি সব সময় করি না, মাঝে মাঝে করি বা মেহমান টেহমান আসলে করি। তো আমার এই যে লুডুস রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন এত সুন্দর কালার, এত সুন্দর হয়েছে। তো দেখেন আমার ফ্রোজেন পুরিটা কিভাবে ফুলেছে দেখছেন। তো প্রত্যেকটাই এইভাবে করে ফুলছে, দেখেন। হয়তো ভাববেন যে একটা ফুলছে তাই দেখাচ্ছি, না, প্রত্যেকটা পুরি এইভাবে ফুলছে। হয়তো মাঝে সাঝে একটা হয়তো ফুলে না, তো এইভাবে ফুলছে। তো এই যে আমার প্রত্যেকটা পুরি একবারে ফুলে ফুলে একেবারে টুকু টুকু হয়ে গেছে, দেখছেন। তো আমার পুরি ভাজা শেষ, এখন কি করা যায় দেখি। তো এই যে আমার নাস্তা সবকিছু এখন রেডি। টুকটাক বেশি কিছু করি না, একটু আইসক্রিম, একটু নুডলস রান্না করছি, একটু সিমাই রান্না করছি, একটু পুরি বানিয়েছি। তো পুরি বানাই নেই, সরি, পুরি তো ফ্রোজেন করা ছিল, ওটাই ভেজে দিয়েছি। তো এই আর কি নাস্তা। এখন এই যে আমরা সবাই বসছি টেবিলে, একটু হালকা পাতলা নাস্তা করি। তো আপু আসছে, আপুর বোন আসছিল বাসায় বেড়াইতে। তো আপুকে বললাম আসেন একটু একসঙ্গে চা খাই। তো এই জন্য আপু আসছেন আর বোনকে নিয়ে একসঙ্গে একটু হালকা পাতলা নাস্তা করলাম সন্ধ্যার পর। তো তেমন কিছু করতে পারিনি, গরম প্রচুর, আবার আহান্না বিরক্ত করে, এই জন্য এই হালকা পাতলা একটু সব কিছু করেছি। একটু চা বানিয়েছি। তো আহানাপের বাবা আবার আসছে আমাদের নাস্তার টাইমে। তো আহানাপের জন্য নতুন একটা সুন্দর একটা মামপট নিয়ে আসছে। ওর মামপটটা ভেঙে ফেলছে, ও আশ্রয়, ও নিজেরটাই নিজে আশ্রয় ভেঙে ফেলছে। তো আমার খুব পছন্দ হয়েছে। আহনাপের বাবা আবার বেশ একটা পছন্দ করে কিছু আনতে পারে না, তো এইবারের মামপাটটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে আহনাপের জন্য আবার একটা বন আনেছে, ও সেটা নিয়ে দৌড়দৌড়ি করতেছে, ওর পটের দিকে কোনো খেয়ালই নেই। তো এই পটটা অনেক কার কার কাছে সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লেগেছে। এটা আমরা গুলশানের থেকে নিয়েছি, অবশ্যই চাইলে গুলশান থেকে এরকম একটা পট সংগ্রহ করতে পারবেন, গুলশান ডিসিসি মার্কেট থেকে। তো এই হলো আজকের নাস্তার আয়োজন। তো এখন চা এনেছি, চা খাবো, চার সঙ্গে একটু বিস্কিট এনেছি।
তো এই যে চা খেতে খেতে গল্প করতে করতে আপুকে জিজ্ঞাসা করতেছি যে কেমন হয়েছে খাবার টাবার। তো আপু বলতেছিল যে খুব ভালো হয়েছে। তো আপু সবসময় বরাবর ভালো না হইলেও প্রশংসা করে, না হইলেও প্রশংসা করে, এটা একটা ভালো দিক, ভালো গুণ আপুর। তো আমি আমি নিজে হাতেই সব কিছু আজকে মানে হাতের জিনিস, মানে বাইরের থেকে কিছু কিনে নেই, হাতে ঘরের জিনিসই, তো বাইরে শুধু আইসক্রিমটা, আর সব কিছু আমি নিজে হাতেই বানিয়েছি। তো চা বলতেছিল আপু মজা হয়েছে। তো আজকের মতো এইটুকুনি, ভালো থাকবেন, আল্লাহ।